আপনারা দেখছেন লোকাল হকার ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ 2017 রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বেরোতে চলেছে 2017 রেজাল্ট। 2017 রেজাল্ট আউটের জন্য আমাদের বীর যোদ্ধাদের অর্থাৎ 2017 ক্যান্ডিডেটদের অনেক আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে, সুসাইডও করতে হয়েছে। এই সুসাইডের জন্য কারা দায়ী? পর্ষদ দায়ী না পর্ষদ সভাপতি দায়ী না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? সেটা কিন্তু দায় কে নিবে সেটা নিয়ে কিন্তু একটা নিশ্চয়তা থেকেই যাচ্ছে। আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, জানি তাদের দিনগুলো খুব খারাপ কাটছে। তোমাদের কিন্তু অনেকটাই যুদ্ধ করতে হবে। আসলে পশ্চিমবঙ্গে প্রতিটা চাকরির ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। আমি কিছু আধিকারিকদের সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি, যা তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি তোমাদের আগেই জানিয়েছিলাম কমিশনের সাথে শিক্ষা ভবনের কিন্তু একটা মিটিং রয়েছে, যেখানে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি, হঠাৎই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে 15ই নভেম্বর থেকে স্কুল খুলবে। যদিও 15ই নভেম্বর স্কুল বন্ধ থাকবে, 16ই নভেম্বর থেকে স্কুল খোলা হবে। তবে এই স্কুল খোলা বিষয়টা কিন্তু আমরা পজিটিভ দিক হিসেবেই ধরে নিতে পারি, কারণ আমরা পর্ষদ সূত্রে খবর পাচ্ছি 2014 কিন্তু কিছু নিয়োগ হতে চলেছে, তারপরেই কিন্তু 2017 নিয়োগ হবে। তার জন্য কিন্তু প্রচুর আন্দোলন, অনশন এবং সুসাইডের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তোমাদের ছোট ছোট কিছু ক্লিপ দেখিয়ে দেবো, যেখানটা থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই 11 নভেম্বর 2021-এর মধ্যে যদি আমাদের ছেলে মেয়ে আছে, আমরা গণ সুইসাইড করব। হয় ডিপিএসসিতে, না হলে কলকাতা দিয়ে সবাই দাঁড়িয়ে সুইসাইড করবে। যতক্ষণ না সদুত্তর পাবো ততক্ষণ আমাদের অনশন চলতে থাকে। প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই কর্মসূচি চলছে। পর্ষদ কিন্তু শিক্ষিত যুব সমাজকে নিয়ে খেলা করছে। আসলে তো ওদের কোনো সদ ইচ্ছাই নেই। এত আন্দোলন অনশনের পরেও কিন্তু পর্ষদ মোটেও থেমে নেই। পর্ষদ কিন্তু প্রক্রিয়াটাকে সমস্ত কমপ্লিট করে রেখেছে। তোমরা জানো কিন্তু অ্যান্সার কি প্রকাশ করেছিল, তার সাথেও কিন্তু কিছু নিয়মাবলী সম্পর্কেও অবগত করেছিল। অ্যান্সার কি পরিবর্তনও করা হয়েছে, অর্থাৎ অ্যান্সার কি কিন্তু দুবার প্রকাশ করা হয়েছে। তবে 2017 রেজাল্ট আউট কিন্তু কালী পুজোর আগেই হতে চলেছে। এটা কিন্তু কোনো অফিসিয়ালি নোটিশ নয়, আমরা কিন্তু পর্ষদ সূত্রে খবর পেয়েছি খুব শীঘ্রই রেজাল্ট আউট হতে চলেছে। বিকাশ ভবন কিন্তু যথেষ্ট ব্যস্ত রয়েছে, কারণ অনেক দিন পর স্কুল খুলছে, তার জন্য কিছু প্রক্রিয়া সক্রিয় করতে হবে। যদিও বলে রাখি, তার সাথে কিন্তু রেজাল্ট আউটের অতটাও সম্পর্ক নেই। আসলে তো সৎ ইচ্ছা নেই থাকলে কিন্তু এতদিন রেজাল্ট আউট হয়ে যেত। তোমরা নিশ্চয়ই যেন মঙ্গলবার থেকে কিন্তু আন্দোলন এবং অনশন শুরু হয়ে গেছে। এরপরেই কিন্তু সুসাইড অর্থাৎ গণ সুসাইডও কিন্তু শুরু হয়ে যাবে। পর্ষদ এবং রাজ্য নির্লজ্জের মতো এগুলো দেখছে। পরীক্ষা নিলে যে রেজাল্ট আউট করতে হয়, এটা কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেটা রাজ্য জানে না, অর্থাৎ পর্ষদ সভাপতি জানে না। সত্যি আমাদের শিক্ষিত সমাজের কাছে এটা একটা কলঙ্ক, অভিশাপ এবং লজ্জার বিষয়। 2014 জন্য কিন্তু খুবই ভালো খবর আসতে চলেছে, অর্থাৎ কিছু নিয়ম আসতে চলেছে। তবে কতজন সেটা কিন্তু আমাদের কাছে খবর নেই। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এরপরেই কিন্তু 2017 রেজাল্ট। 2017 পরীক্ষা প্রার্থীরা কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে। এর থেকে বড় কিন্তু কিছু হতে পারে না। আমি অনুরোধ করব, 2014 এবং 2017 কিন্তু একসাথে লড়তে হবে। পরস্পর বিরোধী মনে হলেও কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কিন্তু একই। আমরা সবাই লড়ছি আমাদের প্রাপ্য অধিকারের জন্য। আমাদের অধিকার কিন্তু আমাদের ছিনিয়ে নিতে হবে। আমি কিন্তু শুভেচ্ছা জানাই 2017 ব্যাচকে, কারণ তারা সঠিক পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত বা পথ বেছে নেওয়ার জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দেবেন।